আম্পায়ারের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং এর মতো গুরুতর অভিযোগ উঠল কলকাতা ভার্সেস আরসিবি ম্যাচে। নো বলে আউট ছিলেন বিরাট কোহলি। আজ এই সময় আবার হতে চলেছে কেকেআর বনাম আরসিবির ম্যাচ। কি পুরো ঘটনা জানাবো বন্ধুরা, তার আগে ভিডিওটি পুরো দেখো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, রবিবার ইডেন গার্ডেন্সে মাত্র 18 রানে ফিরতে হয় বিরাট কোহলিকে। দুটি 6 আসে তার ব্যাট থেকে। তৈরি হয়েছে এক অনন্য রেকর্ডও। আরসিবির হয়ে 250টি ছক্কা এলো বিরাটের ব্যাট থেকে। কিন্তু হর্ষিত রানার যে ডেলিভারিতে আউট হন বিরাট, তা নিয়ে বেশ অসন্তুষ্ট বিরাট কোহলি নিজেও। আউট হওয়ার পর মাঠে আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন বিরাট কোহলি। ডাগ আউটে ফিরেও ক্ষোভ প্রকাশ করেছেন বিরাট কোহলি। ম্যাচের তৃতীয় ওভারে হর্ষিত রানার ডেলিভারিতে ফেরেন বিরাট কোহলি। বিরাটের দাবি ওই ডেলিভারিটি কোমরের ওপরে ছিল, তাই নো বল। আম্পায়াররা রিভিউ নিয়ে দেখেন, কিন্তু সেটা নো বল নয়। তাদের সিদ্ধান্তই বহাল থাকে। এরপরেই রেগে আক্রমণাত্মক ভঙ্গিতে আম্পায়ারের দিকে এগিয়ে যান বিরাট। আম্পায়ারদের সঙ্গে তর্ক করতে দেখা যায় কিং কোহলিকে। বিরাট জানতেন এই ম্যাচে তার বড় ইনিংস প্রত্যাশা করছিল সকলেই, তাই এই আউট কোনোভাবেই মানতে পারছিলেন না বিরাট কোহলি নিজেও। তবে শেষ ওভার পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে যায় টিম। শেষ বলে ম্যাচ হারতে হয় আরসিবিকে। আর এতেই কিছুটা নারাজ আরসিবি ভক্তরা। তাদের দাবি যে বিরাটের ওই আউট যদি না দেওয়া হতো তাহলে সহজেই ম্যাচটি জিতে যেত আরসিবি। আম্পায়াররা একদম ঠিক কাজ করেননি বিরাট কোহলির সাথে। নো বল না দিয়ে বিরাটকে আউট দেওয়া হয় এবং আরসিবির ফ্যানেরা দাবি করছে যে এই ম্যাচ পুনরায় আবার হওয়া উচিত। বিরাটের সাথে অন্যায় হয়েছে। বিরাটের ওই আউটটা যদি না দেওয়া হতো তাহলে এই ম্যাচটি আমরা সহজেই জিতে নিতাম। এর পাশাপাশি আম্পায়ারের বিরুদ্ধে ম্যাচ গোড়াপেটার মতো অভিযোগ এনেছে আরসিবি ভক্তরা। তো বন্ধুরা, বিরাটের আউটটা আদেও নো বল ছিল কিনা তা কমেন্ট করে অবশ্যই জানাবে এবং কেকেআর ভার্সেস আরসিবি ম্যাচ তোমাদের কেমন লেগেছে সেটাও তোমাদের মতামত জানাও।